ছোটবেলা থেকে আমরা পড়েছি বা শুনেছি কুকুর অত্যন্ত প্রভু ভক্ত হয়। কুকুর আমাদের বহু কাজে লাগে, আর সেই কুকুরকে যদি কোনো গৃহকর্তা বা গৃহকর্ত্রী নিজের সন্তানের মতো করে তাকে লালন পালন করে তার জন্মদিন পালন করেন, এটা সত্যিই অভিনব জন্মদিন পালন। হ্যাঁ, এমনটাই হলো শিলিগুড়ির হাকিমপাড়ার বাসিন্দা, পেশায় ব্যবসায়ী হলেও তারা স্বামী স্ত্রী দুজনেই পশুপ্রেমী সুব্রত সাহা ও সীমা সাহা। এই মুহূর্তে তাদের বাড়িতে রয়েছে বিভিন্ন প্রজাতির 8 রকমের এই প্রভু ভক্ত কুকুর। এদের মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় সফটি নামে একটি কুকুরের জন্মদিন পালন হলো কেক কেটে, বার্থডে বেলুন লাগিয়ে, মাথায় টুপি পরিয়ে। সুব্রত বাবু জানান, তিনি এই প্রভুভক্ত পথ কুকুর ও অন্যান্য জাতির কুকুরদের জন্য একটি হোম শেল্টার করেছেন। সেখানে অসুস্থ কুকুরদের চিকিৎসার ব্যবস্থা আছে। এই মুহূর্তে ওই জায়গায় প্রায় 150 মতো কুকুর রয়েছে। তিনি আবারও জানান, জীবনে যতদিন বাঁচবেন এই প্রভুভক্ত পোষ্যদের সঙ্গে সন্তানের মতো করেই জীবনযাপন করবেন। শিলিগুড়ি থেকে সানি রায়ের রিপোর্ট, HPR নিউজ। মানে এরা ডগিরা আমার কাছে মেয়ে ছেলে যারা আছে, ছেলের মতন ভালোবাসি, মেয়েদের মতন ভালোবাসি ওদেরকে। হ্যাঁ, ওরা ছাড়া আমি তো মানে বিছনায় ঘুমায়ও 4টা কুকুর নিয়ে। আজকে আমার কাছে 8টা কুকুর আছে। একটা আছে ডোকো আর্জেন্টিনো, একটা আছে ক্রেন কোসো, একটা আছে ফেন্স ম্যাস্টিক, একটা আছে রড হুইলার, একটা আছে এ হলো পমেলিয়ান, সাইবেরিয়ান হাস্কি, আর লাসা হাফসু দুটো। এরকম প্রত্যেকবারই আপনি প্রত্যেকটা ডগি আমরা প্রত্যেকবারই জন্মদিন মানাই। আচ্ছা, মানে এটা কি আপনার মানে আগা করে প্রথম থেকে প্রথম থেকে জবের থেকে কুকুর পালি, তবের থেকে এটা। আর আমি মোটামুটি 3 বছর বয়স থেকে কুকুর পালি, ডগ পালি 3 বছর বয়স থেকে। মানে এটা করে আপনার একটা মনের শান্তি হয় নাকি? আমার মনের শান্তি হয়। আমি যে হসপিটালও করে রেখেছি যার জন্য, আর মানুষের থেকেও বেশি এরা আমার কাছে। হসপিটালে হসপিটালে না করেও এখনো 156-56 কুকুর রেগুলার থাকে। যখনই ওই কমে আবার বাড়ে, কমে আবার বাড়ে। আপনার নাম বলুন? সুব্রত সাহা। আমাদের এই সফটি, মানে আমি সফটিকে ভীষণ ভালোবাসি আমরা সবাই। ফার্স্ট ডগি আমাদের, মানে আমার বিয়ের পরে আর কি, যখন থেকে ডগিকে ভালোবাসা শিখেছি তখন থেকে সফটি ফার্স্ট এসছে। এবার তারপর তো অনেক ডগি এসে গেছে আমার ঘরে। যাই হোক, মানে সবাই আছে। এবার সফটি সবার থেকে বড় বাড়িতে, মানে ওর 10 বছর হলো আজকে পূর্ণ। হ্যাঁ, ওই জন্য। আর সফটি তো আমাদের বাড়ির মানে একটা বয়স্ক লোক যেরকম থাকে, ওই মানে ও সব ধ্যান রাখে যে কে কোথায় যাচ্ছে, কি হচ্ছে বাড়িতে। একটা আওয়াজ হলে ও ফার্স্ট যাবে। আর ও এমন না, মানে লোককে বললে লোক হয়তো ভাবতে পারে যে আমরা গল্প করছি, না। যারা ডগি প্রেমী, ডগি ভালোবাসে, তারা বুঝতে পারবে যে ডগি কি হতে পারে। ও সব বোঝে, সব মানে আমাদেরকে এসে না ও ঠিক বুঝিয়ে দেয় যে কোথায় কি করছে। হ্যাঁ, আমাদের বেডরুমে এমন হয়েছে যে আমি ছিলাম না, আমার হাজবেন্ড ছিল না, আমাদের ঘরে আমার কাজের লোককেও ঢুকতে দেয়নি। ও আমাকে ফোন করে মানে বলছে যে ম্যাম हमको जाने नहीं दे रहा है घर पे, बेडरूम पे। তাহলে মত যাও, বলে কাটনে আ रहा है। হ্যাঁ, মানে বিশ্বাস হয় না এটা। যারা মানে কুকুরকে ভালোবাসে, পশুকে ভালোবাসে, তারা বোঝে। আমার মেয়েরাও তো ভীষণ ভালোবাসে, ওদেরকে কেউ ডগি বলতে পারবে না, কুকুর বলতে পারবে না, মানে ঝামেলা লেগে যায়, এরকম অবস্থা। ওরা সফটি বলতে হবে, এই বলতে হবে, সবার নাম ধরে বলতে হবে। কিভাবে আজকে সেলিব্রেট করলেন এদেরকে নিয়ে? আজকে তো মানে আমরা খুব খুশি যে সফটির আজকে 10 বছরের বার্থডে। সবাই খুব এনজয় করছে আজকে, সকাল থেকে বুঝে গেছে যে ওর বার্থডে। ঠিক আছে, এবার সবাই, আমি বাড়িতে যতগুলো ডগি ছিল আমি ডগগুলো ক্যাফেতে সবগুলোকে নিয়ে এসেছি, তাদেরকে টুপি পরিয়েছি। তারপর কেক, ওদের ডগি, হ্যাঁ, কেক কেটে সেলিব্রেশন করা হলো। আজকে স্পেশাল আমাদের এই সফটি। আপনার নামটা বলবেন না? সীমা সাহা।